হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এটা আমার প্রথম ব্লগ, সেবিকা অফিসিয়াল 2-তে এটা আমার প্রথম ব্লগ হচ্ছে। তো সবাই একটু বলবে কেমন হয়েছে। তো আমার না কেমন কেমন করছে, তাও ভিডিওটা বানালাম। তো এই যে দেখছো আমি এখন রেডি হচ্ছি। তো চুল আঁচড়াচ্ছে এখন। তো এখন লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। এই যে তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে রেডি হয়েছি। তো আমি রেডি হয়ে গেছি প্রায়, জামা তো লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। তো তোমাদের আমি দেখালাম যে আমি কীভাবে কী হয়েছি, একটু ঘুরে দেখিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন লিপস্টিকটা পরে নিলাম, তারপর একটু চুলটা বেঁধে নিচ্ছি। চুলটা ক্লিপ মেরে নিলাম। ভাবছিলাম প্রথমে গার্ডার দেবো, তারপর দেখছি না, চুলটা একটু এইভাবে ভালো লাগছে। তোমাদের দাদাভাই বললো যে এইভাবে ভালো লাগছে, ওই জন্য এইভাবেই বাঁধবো ভাবছি। আমি না ভালো ডিজাইন জানি না, তাও এইভাবে বাঁধলাম, কেমন যে লাগবে। এই যে তোমাদের দেখাচ্ছি আমি এখন যাবো দেহে, ওই জন্য তো চলো। তো বেরিয়ে গেছি। তো এখন ঘর থেকে বেরিয়ে গেলাম, রেডি হয়ে গেছি, বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এখন হচ্ছে যে চলে যাচ্ছি আমি। তো তোমাদের দাদাভাই এখন গাড়িটা বের করে নেবে, বাইক নিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম টোটোতে যাব, তো দেখছি না, টোটোতে যাব না, তাড়াতাড়ি চলে আসবো, তাই জন্য বাইকটাই নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই এখন বাইকটা বের করে নিচ্ছে। আমাদের দাদাভাই বাইকটা একটু স্ট্যান্ড দিয়ে নিল, কারণ কি গেটটা খোলা নেই তো তাই। আর আমি ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য আমি গেটটা খুলতে পারলাম না, ওই জন্য তোমাদের দাদাভাই গেটটা খুলে নিল। তো আমি একটু কানে একটু তুলসী পাতা নিয়ে নেবো, তাই জন্য তুলসী পাতা একটু তুলে নিলাম, কারণ কি রাত্রে যাচ্ছি তো, তাই জন্য একটু কানে তুলসী পাতা নিয়ে নিলে ভালো। তো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাইকটা নিয়ে। তো আমরা এখন চলে যাব। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি রাসমেলায়। আমাদের এখানে রাসমেলা হচ্ছে, তো আমরা এখানে রাসমেলার এখানে যাচ্ছি। তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো যাচ্ছি আমরা এখন। তো আমাদের এটা স্ট্যান্ডে, আমরা স্ট্যান্ডে চলে এসেছি। এটা ঘাসিপাড়া স্ট্যান্ড, আমাদের এখানে স্ট্যান্ড। তো এই যে আমরা যাচ্ছি এখন। রাস্তায় প্রচুর লোক যাচ্ছে, সামনের দিকে অনেক লোকজন, সবাই মেলায় যাচ্ছে। তো আজকে মেলাটা শেষ। এর আগে দুদিন গেছি, তো আজকে আবার ভাবছি যে শেষ মেলা, তো তাই তোমার দাদাভাই বললো যে চলো আজকে মেলাটা আজকে ঘুরে আসি। দেখো কত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে আমাদের এখানে, লাইটিংগুলো কি সুন্দর সুন্দর। তো এই যে এটা একটা হচ্ছে কালী মন্দির, এখানে দুর্গাপুজো হয়, এই সুন্দর একটা কালী মন্দির। তো এই যে আমরা যাচ্ছি এখন, আর অল্পটুক দূরে, বেশি দূর না। রাস্তায় কত লোক, সুন্দর সুন্দর লাইট। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্যাবলো দেখার জন্য। তো তোমরা কে কে ট্যাবলো দেখেছো আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। তো আমাদের এখানে আজকে ট্যাবলো হবে, তো তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে প্রচুর লোক, তো তাই আমরা একটু দূরে যাচ্ছি, ওই দূরের দিকে একটু ফাঁকা থাকবে, কারণ কি ওইদিকে আরও যাবে। তো এই যে দেখো সামনেই ট্যাবলোর গাড়ি যাচ্ছে কিন্তু। তো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, মানে অনেক দেরি হয়ে গেছে তো আমাদের, তাই। ওই যে দেখো কত সুন্দর করে গাড়িটা সাজিয়েছে, ওই যে রাধাকৃষ্ণ সাজিয়েছে। আর এই যে এটা একটা লাইটিং দিয়েছে, মানে গেটের সামনেই, মানে মেলার গেট, এটা গেটের মধ্যে। ওই যে দেখো একটা চলে গেল, অনেকগুলো ট্যাবলো ছেড়েছে। এটাতে রাধাকৃষ্ণ গেল এই ট্যাবলোটাতে। তো কত লোক দেখো, একটা লাইটিং, মানে সেই সুন্দর একদম, আর কত কত লোক। তো এই যে আরেকটা ট্যাবলো, মানে অনেক ট্যাবলো আছে। তো আমরা মানে অনেক লোকের জন্য তো দেখতে পাচ্ছি না ভালো মতো। দেখো কত সুন্দর, কত লোক এসছে। এই যে দেখো গাজল সর্বজনীন রাজ উৎসব। তো আমাদের এটা গাজলের মধ্যে রাস উৎসব হয়, সুন্দর, উত্তরবঙ্গের দিয়ে এটা। তো এই যে দেখো সবাই রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর সুন্দর পুতুল সাজিয়েছে, পুতুল না কি বল ঠিক জানি না, কিন্তু সুন্দর সুন্দর, এত সুন্দর লাগছিল তা বলার বাইরে। দেখো কত লোক, আর কি সুন্দর। আর এই পুতুলটা না আমার দিকে এসেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কিন্তু খুবই সুন্দর, দারুণ। এবারটা বেশি সুন্দর করেছে। তো দেখো সবাই চলে যাচ্ছে, তো সামনে গিয়ে সবাই দাঁড়িয়ে যাবে, মানে এখানে সবাই মানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো মানে হবে, জাজেসরা দেখবে। দেখো কত সুন্দর সুন্দর নাচ গান করছে,
সবাই সুন্দর করে সেজেছে, কি সুন্দর লাগছে দেবে। দাও কত সুন্দর। এরা সবাই রাসের ওখানে প্রোগ্রাম করেছিল, এখন হচ্ছে প্রোগ্রাম শেষের দিকে, তারপর ট্যাবলোতে সবাই এগুলো তো দেখো এটা হচ্ছে ক্ষুদিরাম বসুকে যেভাবে মানে আর কি বাধা ছিল, তো এইভাবে এটা সাজিয়েছে। তো যাচ্ছে এটা, মানে এই গাড়িটা যাচ্ছে, দেখ কত সুন্দর নাচ গান করছে এরা সবাই। তো বন্ধুরা তোমরা কে কে এরকম ট্যাবলো দেখেছো তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে। তো আমি বলছি মানে ওইদিকে দেখাও, তোমার দাদাকে বলছি যে ওইদিকে একটু দেখাও। তো এই যে দেখো এটা হচ্ছে ওই যে ডাক্তারটা মানে কি ঘটনাটা হয়েছিল কলকাতায়, উই ওয়েন্ট জাস্টিস, ওটা দেখালো। তো এখানে লেখা আছে পাপি নাকি পাপি আপ্তা, ওটা দেখালো। তো বেশিক্ষণ দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড়, তাই জন্য বেশিক্ষণ দেখাতে পারিনি। আর এখানে রাম লক্ষ্মণ ওই সীতা মনে সাজানো রয়েছে এটাতে, এই ট্যাবলোতে। হ্যাঁ না হচ্ছে এখানে নারায়ণ আর হনুমান রয়েছে, আর কি যেন ওটা ছিল ঠিক দেখতে পেলাম না। কত সুন্দর সুন্দর যে ট্যাবলো, এটা হচ্ছে মা মনসা সাজিয়েছে। আর এখানে আছে রাম লক্ষ্মণ সীতা, কত সুন্দর সুন্দর। আর এটা ঠিক মনে পড়ছে এটা কি, দেখো কত, এই যে মেলার ভিতরে আমরা চলে এসেছি এখন, এটা ঠিক মেন যেটা গেটের মেলা, গেটের দিয়ে যাচ্ছি আমরা এখন মেলার মধ্যে ভিতরে। তো এই যে সামনেই মানে রাধাকৃষ্ণের মন্দির, ওখানে হচ্ছে রাস ঘুরছে, মানে ছোট ওই যে সাজানো হয়েছে, যেটা সখীরা যেভাবে নীলা করছিল বা কি ঘুরতো মানে রাধাকৃষ্ণের পাশ দিয়ে সেইভাবে। আমি ঠিক জানি না গো হচ্ছে মানে কৃষ্ণের কিভাবে কি কাহিনী ওগুলো জানি না। তো আমাকে যদি ভুল হয় বা কিছু হয় আমাকে একটু বলবে কমেন্ট করে। এই যে আমি এখন একটু দোলনা মানে ঘুরিয়ে দিচ্ছি, এটা কত সুন্দর প্রতিমাগুলো, ওয়াও। আমি একটু প্রণাম করে নিলাম। এই যে দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ, কি সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে মানে বড় ঠাকুর, ওখানে রাস করছে ওরা। আর এই যে আমরা এখন মেলার মধ্যে চলে এসেছি, এই যে মেলার মধ্যে জিনিসপত্র দেখছি, কাঠের মেলা, কত সুন্দর সুন্দর। ওখানে ছবি টবি ছিল কিছু কিছু। আর এটা কি বলে ঠিক মনে পড়ছে না এখন, ওই যে নাগরদোলা, আর ওটা কি যেন বলে, মনে পড়ছে না এখন ঠিক। নাগরদোলাটা এখন বন্ধ আছে, আর আমি নাগরদোলা না উঠতে পারি না বন্ধুরা, কারণ আমার ভয় করে, প্রচণ্ড ভয় করে। তো আমি ভাবছিলাম এগুলো নেবো, তো তোমাদের দাদাভাই বলছে যে নেও, কিন্তু আমি আবার পরে ভাবলাম যে থাক না, নেবো না। তো আমি আরও অনেক জিনিসপত্র দেখছিলাম যে নেবো ভাবছি, আবার ভাবছি নেবো না, তোমার দাদাভাই বলছে নাও, কিন্তু আমি নিলামই না। তো এই যে আমরা প্রোগ্রামের এখানে চলে আসলাম, তো মনে হয় বাউল হচ্ছে। তো আমরা এখন হচ্ছে এই যে এদিকে তোমার বললাম দাদাভাইকে যে একটু দেখিয়ে দাও, এদিকে বন্ধুরা দেখবে সবাই। তো আমরা এখানে গোপালের দাম শুনতে এসেছি, মানে আমি তোমাদের দাদাভাইকে বলছি একটু গোপালের দাম শোনো না, গোপালগুলো কত করে বা কি। আমার খুব ভালো লাগে গোপাল, যদি কোনোদিন আমি নিতে পারি, আমার খুব মনে একটা আশা আছে যে আমি গোপাল নেব। যে দেখো কত সুন্দর সুন্দর কাঁসার পিতলের জিনিস আছে, দারুণ। তো তোমাদের দাদাভাইকে একটু বলছি ভালো করে ক্যামেরাটা করো। তো তারপরে ওখানে গোপালের দোকান থেকে এসে তারপর ব্যাগের দোকানে এসেছি, যে ভাবছি ব্যাগ নেবো একটা। তো এই ব্যাগটা ভালো লাগছিল, আবার মনে হচ্ছে নেবো, আবার নেবো না, ভাবছি থাক নেবো না এই ব্যাগগুলো, ভাবছি পরে অন্য ব্যাগ নেবো। তো এই যে দেখছি, আর তোমার দাদাভাইকে বলছি এই ব্যাগটা কিনে দাও না, তোমার দাদাভাই বলছে কি নাও, কিন্তু আবার পরে ভাবছি আমি নেবো না। তো বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য ভাবছি ভিডিওটা এখানে এন্ড করে নিচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বাই বাই।